সম্মানিত সুধী, আলোচনার শুরুতে একটা কথা বলছিলাম, লিকুল্লি শাইইন আসরুন, প্রত্যেকটা জিনিসের অ্যাকশন আছে। আছে কিনা? হারাম খাওয়া যাবে না, হারামের অ্যাকশন আছে। হারামের মধ্যে আল্লাহ অন্যতম হারাম করেছেন শুয়োরের মাংসকে। শুয়োরের মাংস হারাম। এই কথা আমি বলতেছি একটা কারণে। কিছুদিন আগে আমাদের এক ভাই, এক খুব ভদ্র মানুষ, উনি বললেন, এটা আমাদের মারুফ ভাই, মাসুম ভাইয়ের ভাই, যে আচ্ছা হুজুর, এই যে কোরআনে আল্লাহ শুয়োরকে হারাম করছেন, তা আমরা তো ইউরোপের বিভিন্ন দেশে যাওয়া আশা করছি এবং অস্ট্রেলিয়াতে থাকি, সেখানে অবাধে শুয়োরের মাংস চলে এবং ওরা শুয়োরগুলোকে এমন ভাবে পালন করে যে আমাদের দেশে গরু ছাগলকে যে উত্তম খানা খাওয়ায়, কোন না পাকে খাওয়ায় না, এরকম ওরাও কি করে শুয়োরকে ভালো খাওয়ায়। না পাকে খাওয়ার কোনো প্রশ্নই না। হ্যাঁ, আমরা কুকুর খাই না কেন? কুকুরের মধ্যে হিংসতা আছে। সিংহ খায় না, হিংসতা আছে। বাঘ খায় না, হিংসতা আছে। আছে কিনা? শুয়োর খায় না, শুয়োরের মধ্যে হিংসতা আছে, এগুলো নাপাক খায়। ওই যে আগে বলছি লিকুল্লি শাইইন আসর, প্রতিটা জিনিসের প্রতিক্রিয়া আছে, ওগুলো যদি নাপাক খায়, এই জন্য আমাদের শরীর নাপাক হয়ে যাবে, তো হিংসক খাওয়া যাবে না। তো মারুফ ভাই একটা প্রশ্ন করলেন যে আচ্ছা, ইউরোপের দেশগুলোতে, অস্ট্রেলিয়াতে শুয়োর পালে, কোনো হারাম খায় না, একদম ভালো মন্দ খাওয়ায়, তাহলে এই শুয়োর কি হারাম? খুব সুন্দর একটা প্রশ্ন না? আমি উত্তর দিতে পারি নাই, খুব ভাবতেছিলাম যে প্রশ্ন কিন্তু বাস্তব, যুক্তিসঙ্গত, কিন্তু আল্লাহ বলছেন হারাম। আল্লাহ বলছেন হারাম। আমাদের যুক্তিতে গরু ছাগল যে ভালো খায়, শুয়োর বর্তমান ভালো খায়, চিনে যান, একদম শুয়োরে গোশত চলে, কিন্তু খুব ভালো খাওয়ায় এরা। আমি উত্তর পাইতেছিলাম না। আলহামদুলিল্লাহ, গবেষণা করতে করতে আল্লাহ উত্তরের ব্যবস্থা করে দিয়েছেন এবং এটা দেখলাম অনেক আলেমদের মত। সেটা হলো, শুয়োর কেন হারাম? এত ভালো খাওয়ার পরে শুয়োর কোনো হারাম? প্রশ্ন আপনাদের হয় কিনা বলেন? হারামের অন্যতম কারণ হলো যে পৃথিবীতে একমাত্র প্রাণী, নিকৃষ্টতম প্রাণীর মধ্যে শুয়োর, সেটা হলো যে প্রাণীটা তার স্ত্রীর জন্য, খুব ভালো করে বলছেন, তার জন্য, পুরুষের কথা বলছে, পুরুষ শুয়োর তার স্ত্রীর জন্য একাধিক পুরুষ শুয়োরকে ডেকে নিয়ে আসে সহবাস করে। নাউযুবিল্লাহ। তাহলে যে প্রাণীটা এমন বেহায়া বেলজ্জ, সম্মানিত সুধী, আমি গত সপ্তাহে আপনাদের সম্মুখে ইসলামে হারাম থেকে বেঁচে থাকা ও হালাল রুজি অন্বেষণ করা ও তা খাওয়া অপরিহার্য একটি ইবাদত, এই বিষয়ে আলোচনা করতেছিলাম। যে আলোচনার মূল কথা হলো, আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত তথা সমস্ত আমল কবুল হওয়ার জন্য অন্যতম শর্ত হলো হালাল রিজিক খাওয়া। এর কারণ হলো, রাসূলুল্লাহ বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন ফুজিয়া বিল হারাম, যে দেহ হারাম মাল দ্বারা গঠিত হয়, সে দেহের স্থান হলো জাহান্নাম। রাসূলুল্লাহ আরো বলেছেন যে হালাল রিজিক না খাইলে কখনো তার ইবাদত কবুল হয় না, দোয়াও কবুল হয় না। অতএব আমাদের দোয়া কবুল হওয়ার জন্য এবং আমাদের আমলগুলো সত্যিকার অর্থে কবুল হওয়ার জন্য হারাম থেকে বেঁচে থাকা ও হালাল রিজিক খাওয়ার বিকল্প কোনো পথ নাই। এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করতেছিলাম। তবে আমরা এই বিষয়ে আলোচনা শুনতে পারি নাই, শুনি নাই যে কোন মালগুলো হারাম, কোনগুলো খাওয়া যাবে, কোনগুলো খাওয়া যাবে না। আল্লাহ তৌফিক দিলে আমি কোরআন ও হাদিসের আলোকে সেই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। এর আগে একটা বোধের কথা শুনে রাখি, সেটা হলো লিকুল্লি শাইইন আসরুন, প্রতিটা জিনিসের আসর, প্রভাব আছে। দেখেন, মানুষ যদি বিষ খায়, তাহলে সে ইচ্ছাকৃত খায় আর বলে খায়, রাগ করে খায় আর খুশিতে খায়, বিশেষ যে কাজ অ্যাকশন সেটা করবে কিনা? যদি বিষ চুরি করে খায় তাও অ্যাকশন করবে, যদি কি না খায় তাও অ্যাকশন করবে। নাকি বলেন? খুশিতে খাইলেও বিষ অ্যাকশন করে, বলে খেলেও বিষ কি করে? অ্যাকশন করে। কেন? লিকুল্লি শাইইন আসরুন, প্রতিটা জিনিসের কি আছে? একটা অ্যাকশন বা প্রতিক্রিয়া আছে। আপনি অসুস্থ হয়েছেন, সুস্থতা দিবে আল্লাহ, তবে আমরা ওষুধ খাই কিনা? জ্বর হয়েছে, মাথা ব্যথা, নাফা খান। এই নাফা আপনি হালাল টাকা দেখাইলেও নাফার যে কাজ নাফা করবে, যদি হারাম টাকা দেখান তাও করবে। প্রতিটা জিনিসের আসর আছে, প্রতিক্রিয়া আছে, প্রভাব আছে। হালাল রিজিকের প্রভাব হলো, হালাল রিজিক খাইলে অন্তরটা পরিষ্কার হয়। পক্ষান্তরে হারাম রিজিকের প্রভাব হলো আপনার পরিষ্কার অন্তরকে কলুষিত করে দেয়।
এখন আমরা যে ইবাদত করি, এই ইবাদতের মূল মাকসাদ হলো মারিফাতুল্লাহ, আল্লাহর পরিচয়। এখন আল্লাহর পরিচয় কখনো অন্ধকার এবং খারাপ অন্তর দিয়ে দেখা যায়, অর্জন করা যায় না। যেহেতু হারাম খাইলে অন্তরটা কলুষিত হয়, কালো হয়ে যায়, পক্ষান্তরে হালাল রিজিক ভক্ষণ করলে অন্তরটা পরিষ্কার হয়। অতএব কথা স্পষ্ট, হালাল রিজিকের প্রভাব অন্তরে আছে কিনা? অবশ্যই আছে। অন্তর পরিষ্কার হবে, ইবাদত কবুল হবে, দোয়া কবুল হবে। বিকল্প কোনো পথ আমাদের জন্য খোলা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সফরে ছিলেন, সাথে অনেক সাহাবায়ে কেরাম। রাসূলুল্লাহ যাচ্ছেন এমন একটা গোত্রের কাছ দিয়ে, যে গোত্রকে কয়েক হাজার বছর পূর্বে আল্লাহ তাআলা গজব অবতীর্ণ করছিলেন, কওমে সামুদের গোত্রের পাশ দিয়ে। তো যাওয়ার পথে যখন কওমে সামুদ, ওই সামুদ গোত্রের বস্তি এলাকাকে অতিক্রম করতেছিলেন, রাসূলুল্লাহ বললেন, তোমরা দ্রুত এখান দিয়ে হাঁটো, যারা হেঁটে চলো দ্রুত হাঁটো, দৌড়াও, যারা উঠে আসো উঠটাকে দৌড়ে চালাও, যারা গাদাতে আছে গাদাকে দৌড়ে চালাও। রাসূলুল্লাহ নিজেও এই আমল করলেন, সাহাবারাও একই আমল করলেন। ওই এলাকা অতিক্রম করার পরে সাহাবারা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ লিমাযা ফাআলতা, হে আল্লাহর নবী আপনি এমন কেন করলেন? এখানে আসার পরে ক্লান্ত শরীর, এরপরে আপনি বললেন দ্রুত এখান থেকে চলো, কারণটা কি? রাসূলুল্লাহ বললেন, এই গোত্রটা হলো কওমে সামুদের গোত্র। এই গোত্রের উপরে আল্লাহ তাআলা তোমাদের অনেক অনেক বছর পূর্বে তাদের নাফরমানি করার কারণে সমূলে ধ্বংস করে দিয়েছেন। বলে নাউযুবিল্লাহ। আমার আশঙ্কা হতেছিল যে এটা একটা অভিশপ্ত জায়গা, যদিও তারা এখন নাই, কিন্তু আমার ভয় হতেছিল যে এখানে আসার পরে ওই অভিশপ্ত যাদের উপরে আল্লাহ গজব দিয়ে ধ্বংস করছেন, জায়গাটা অভিশপ্ত হওয়ার কারণে আমরা ধ্বংস হয়ে কিনা। এরপরে রাসূল বললেন, লিকুল্লি শাইইন আসরুন, প্রতিটা জিনিসের কি আছে? প্রভাব আছে, প্রতিক্রিয়া আছে, অ্যাকশন আছে। সম্মানিত সুধী, আমার আলোচনার সামান্য কথা এটাই, প্রতিটা জিনিসের যেহেতু অ্যাকশন আছে, প্রভাব আছে, অতএব হালাল রিজিকের প্রভাব আছে কিনা সেটার অন্তরকে আলোকিত করবে। আর এই আলোকিত অন্তর দিয়ে আপনি আল্লাহর মারিফাত অর্জন করতে পারবেন, আপনার দোয়া কবুল হবে। এখন আমরা শুনবো পর্যায়ক্রমে কোন কোন সম্পদগুলো আল্লাহ তাআলা আমার জন্য হালাল করছেন, কোনগুলো হারাম। রাসূলুল্লাহ বলেন, ইন্নাল্লাহা তাআলা হারামা বাইআল মাইতাতি ওয়াল খিনসিরি ওয়াল মাইতাতি ওয়াল আসনাম, আল্লাহ তাআলা তোমাদের জন্য হারাম করছেন মৃত প্রাণী খাওয়া, শুয়োর খাওয়া, এরপরে মূর্তি এগুলো বানিয়ে বিক্রি করা, সে উপার্জন খাওয়া, এগুলো আল্লাহ তাআলা প্রবাহিত রক্ত তোমাদের কি করছেন? হারাম করছেন। শরাব, নেশা তোমাদের জন্য হারাম করছেন। এরপরে রাসূলুল্লাহ আরো বলেন, আল্লাহ তাআলা তোমাদের জন্য হারাম করছেন অন্যের জমি দখল করে খাওয়া, অন্যের জমি দখল করে খাওয়া। লা ইয়াহিল্লু লিআহাদিন ইল্লা বিতিবি নফস, মানুষের সম্মতি ছাড়া কোন সম্পদ জোর করে ভোগ করে খাওয়ার কোনো অনুমতি ইসলাম আমাদেরকে দেয় নাই, এটা হারাম। অন্যের জমি দখল করে খাওয়া হারাম। আজকে আফসোসের কথা, আমাদের মধ্যেই একদল মানুষ নামাজ পড়ি, যারা মসজিদে এসে বলে কাতার সোজা করেন, কিন্তু যদি এই লোকটার কাজ এটা হয় যে মসজিদ থেকে বের হয়ে বাঁকা আইলকে সোজা করে, বলেন হারাম না হালাল করলো? যেটা হারাম ওটা হুজুরের জন্য হারাম, হাজী সাহেবের জন্য হারাম, নামাজের জন্য হারাম, বেনামাজের জন্য হারাম। কোনো হারাম কাজ কোনো মানুষের কারণে হালাল হয়ে যায়, পক্ষান্তরে কোনো হালাল কাজ কোনো মানুষের কারণে হারাম হয় না। একজন মানুষ সে অনেক গুনাহ করে, কিন্তু ওই মানুষের জন্য হালাল কি থাকে? হালালই থাকে, হারাম হয় না। একজন ভালো মানুষের জন্য হারাম হারামই থাকে, কখনো জায়েজ হয় না। আজকে জমি দখল করে খাওয়া, ছোট জমিকে বড় করা, আইল ছুটি করে কেটে, এই খাসরত শুধু কি ভালো খারাপ মানুষের না, আমাদের মধ্যেও আছে? বলেন, অনেক মুসলিমের মধ্যেও আছে। আশ্চর্য বিষয়, এটা আছে। অথচ রাসূলুল্লাহ বলেন, যে ব্যক্তি দুনিয়াতে অন্যের সম্পদ বিশেষ করে জমিন জবর দখল করবে, যদি সামান্য পরিমাণ জমিন, রাসূল বলেন, মান আখাযা আরজান মিনাল আরদি শিবরান, যে ব্যক্তি কারো জমিন থেকে, বড় জমিন নয়, 1 বিঘা, সামান্য পরিমাণ, 1 বিঘা তো অনেক বেশি বলেন, সামান্য পরিমাণ জমিও অন্যায়ভাবে জবরদখল করবে,
আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিবসে ওই ব্যক্তিকে 7 তবক আসমানের নিচে ঢুকিয়ে দিবেন, বলেন নাউযুবিল্লাহ। অতএব এই গুণটা যেরকম একজন জাহেলের মধ্যে থাকা চলবে না, আলেমের মধ্যে থাকা চলে না। বেনামাজির জন্য যদি কাজটা গর্হিত, আমি নামাজে হয়ে যদি আইল ঠেলি, এটাও আমার জন্য গর্হিত এবং হারাম কিনা বলেন? আমার জন্য হারাম। এজন্য খবরদার, আইল ঠিক করতে গিয়ে বাঁকা আইলকে সোজা করেন, মানে বাঁকা থাকাই দরকার, আইলই বাঁকা। আপনি যদি বলেন মসজিদে কাতার সোজা করি, আইল কিন্তু বাঁকা থামো, এটাও সোজা করি, বলেন নাউযুবিল্লাহ। আপনি যদি এক জাররা পরিমাণ, সামান্য পরিমাণ সম্পদ জমি ও কার্ড থেকে দখল করেন, আল্লাহর কসম, রাসূল বলেন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিবসে 7 তবক আসমানে ঢুকিয়ে দিবেন, বলেন নাউযুবিল্লাহ। অতএব আইল ঠেলা যাবে, আইল ঠেলা জমি যদি গরম করেন, আপনার ক্ষমতা আছে, করতেই পারেন, জমি দখল করে, বিভিন্ন খাল বিল দখল করে মাছ চাষ করে তার ক্ষমতা তার আছে, এটা দ্বারা আপনি যতই ইবাদত করেন, হজ যাকাত করেন, কাজ হবে না, এটা হারাম। হারাম সম্পদের মধ্যে অন্যতম একটি হারাম হলো, যেটা অধিকাংশ সময় আমরা করেই থাকি, সেটা হলো বন্ধুদেরকে ফাঁকি দিয়ে সম্পদ মেরে খাওয়া। হালাল না হারাম? হারাম। ওই যে আপনি অন্য সম্পদ যেরকম আইল বড় করলেন, ভুল বড় করলেন আইল থেকে, ওটা যেরকম হারাম ছিল, এরকম ভাবে শুয়োর, মরা শুয়োর খাওয়া যেরকম হারাম ছিল, অনুরূপ ভাবে বোনদেরকে ফাঁকি দিয়া সম্পদ মেরে খাওয়া এর চেয়ে হারাম কম নয়। এটা যদি নামাজি খায় তার জন্য হারাম, হাদিস সাহেব খেলে তার জন্য হারাম, যদি কোনো আলেম হাফেজ মুফতি খায় তার জন্যও হারাম হবে, কোনো জায়েজের পন্থা নাই। আফসোসের কথা, আমার এক বন্ধু মানে ক্লাস 10, ওনার সাথে কিছুদিন আগে আলোচনা, আলেম মানুষ, মোটামুটি ভালো একজন আলেম। আমি বললাম দোস্ত তুমি কোথায়? বললাম ঠাকুরগাঁ বাড়ি করছি। বাড়ি আপনাদের রায়গঞ্জ, সিরাজগঞ্জ, রায়গঞ্জ, জায়গা জমি যা ছিল সব বিক্রি করে বাড়ি করছে কোথায়? ঠাকুরগাঁ। ঠাকুরগাঁ চাকরি করতো, ওখানে বাড়ি করছে। কারণ কি? উনি বলে না। তো এক পর্যায়ে ওর খাস একজন বন্ধু মানুষ, আমি ওনাকে ফোন দিলাম যে আচ্ছা ওই ছেলেটা সে সিরাজগঞ্জ বাদ দিয়ে, রায়গঞ্জ বাদ দিয়ে ঠাকুরগাঁতে বাড়ি করার কারণটা কি? পরে শুনলাম খুব বুজুর্গ মানুষ কাজটা করছে কি, ওনারা একটাই ছেলে, 4টে বোন, একটা প্রতিবন্ধী, বাপটা রাজশাহী ঝুট মিলে চাকরি করতো। তো উনি মোটামুটি সম্পদ যা করছেন, 5-6 বিঘা জমি করছেন, যখন রিটার্ন করেন প্রায় 16-17 লাখ টাকা পায়। উনি এবং ওনার বৌমা বিভিন্ন কলা কৌশলে, মাটা আগে মারা যায়, বাপকে ভুলভাল বোঝাইয়া বাড়ি সহকারে ব্যাংকের সমস্ত টাকা জায়গা জমি উল্লেখ করেছেন নিজের নামে, বলেন নাউযুবিল্লাহ। এখন ওটা আলেম করছে বলে কি জায়েজ হয়ে গেছে? বলেন ও মুফতি সব যত বড় আলেম হোক না কেন, ওটা জন্য হারাম। ফলাফল কি হয়েছে? যখন ওই কাজটা করছে প্রকাশ হয়ে গেছে, বাপও মারা গেল, এখন 3 বোন, একটা তো প্রতিবন্ধী, বিয়ে হবে না, 3 বোন ওনারা এসে চাপ দেওয়া শুরু করলো। এক পর্যায়ে নিজের আপন বোন সন্ত্রাসী ভাড়া করে মারার জন্য কি করলো? চেষ্টা করলো। পাড়া প্রতিবেশী কেউ দেখতে পায় না, অবস্থা বেগতিক দেখে যেহেতু দলিল আছে, সমস্ত সম্পদ বিক্রি করে এখন বাড়ি কোথায়? ঠাকুরগাঁ। বলেন তাহলে এই কাজটা একজন বেনামাজি করলে যেরকম হারাম হয়েছে, একজন জাহিল মানুষ করলে যেরকম হারাম হইতো, আলেম নামে কলঙ্কারী একজন ব্যক্তি করা করে আসছে বেশি হারাম হয়েছে কিনা বলেন আপনারা? কারণ এই বদমেশ যাকে দেখবে মানুষ শিখবে, যে আরো হক কথা বলে, যারা বোনদেরকে হক দিতে চায় না, হক আদায়ের ব্যবস্থা করে দিবে, নিজেই যখন ভূত সাথে গিয়ে ভূত হয়ে যায়, আসছে বড় জানোয়ার আর কেউ আছে? অতএব সংক্ষিপ্ত কথা হলো, হারাম মালের মধ্যে অন্যতম মাল হলো বোনের সম্পদ মেরে খাওয়া। এটা কখনই হালাল হতে পারে না। আজকে প্রগতিশীল একদল মানুষ যারা ইসলাম নিয়ে মাঝে কমেন্ট করে, তারা এই কথা বলে ইসলাম নারী অধিকার দেয় নাই। আমরা বলি ইসলাম নারী অধিকার শুধু দেয় তো দেয়, দিছে তো দিছেই, বরং অনেক ক্ষেত্রে পুরুষদের তুলনায় নারীদেরকে অধিকার বেশি দিছে। কিন্তু আমরা বাচ্চাদের গোলামি করতে গিয়ে আজ আমাদের মা বোনদেরকে সেই অধিকার থেকে বঞ্চিত করছি। কথা ঠিক কিনা বলেন? আজকে যারা সুশীল ভদ্র ভেজে কথা বলে, রাত 12টার পরে সেই টক শোতে বসে ইসলামের নামে বিদ্বেষ করে, দিনে বলে গুড়ি খাবে, এই বদমেশগুলো দেখবেন যারা নারী অধিকার নিয়ে কথা বলে, ওরাই এক একজন জেনা করতে করতে সেঞ্চুরি করে ফেলে। কথা ঠিক কিনা বলেন? এটাই বাস্তবতা।
যারা নারী অধিকার নিয়ে কথা বলে দেখবেন ওই বদমেশগুলো পরেই বন্ধুকে ঠকাইছে। ইসলাম নারীকে বঞ্চিত করে নাই, বরং অধিকার দিছে। বলে নারী সে বাবার থেকে সম্পদ পাবে, নারী তার সন্তান থেকে সম্পদ পায়, নারী তার স্বামী মারা গেলে স্বামী থেকেও সম্পদ পায়। বলেন ঠকাইছে? ঠকা নাই, জিতাইছে। কিন্তু কয়জন মানুষ, আমি আমার অন্তরকে প্রশ্ন করি যে আমার বোনের যে অধিকার সেটা দিতে পেরেছি? এই প্রশ্ন করলে উত্তর বের হবে কিনা বলেন? বের হয়ে আসবে। হারাম, একদম জঘন্যতম হারাম। যেরকম মানুষের পায়খানা খাওয়া হারাম, মদ ও সুয়ার খাওয়া হারাম, এর চেয়ে কোনোভাবেই কম এটা নয়। হারাম মালের মধ্যে অন্যতম একটা হলো ত্রুটিযুক্ত মাল ভালোভাবে বিক্রি করে দেওয়া। আছে না অনেক ব্যবসায়ী ভাই, এমন সাধু সাধু মনে হয় আকাশ থেকে ফেরেশতা নামাইছে, খুব ভালোভাবে আপনার সাথে আচরণ দেখাবে। এরপরে আপনার সব ভালো মানুষ, আপনি মনে করছেন যে মাশাআল্লাহ সে যে কথা বলতেছে ফেরেশতা, কোনো সমস্যা নাই। মালটা কিনে আপনি নিজে দেখে নেন নাই, মালটা কিনে আনার পরে দেখেন যে আল্লাহর রহমে যা দিছে অর্ধেক বা এর চেয়ে বেশি নষ্ট। এমন দুর্নীতিবাজ ব্যবসায়ী আছে কিনা? আসছে তো। আম কিনবেন, দেখবেন যে আপনি দেখে নেন নাই, অর্ধেক আম নষ্ট। কাপড় কিনছেন, দেখে নেন নাই, আসে দেখেন যে রিজেক্ট। চাউল কিনছেন, দেখে নেন নাই, দেখেন ভালোর সাথে মন্দ মিশ আছে। চাউল কিনছেন, দেখে নেন নাই, ভালো চাউলের সাথে খারাপ চাউল মিশ দিচ্ছে। আছে কিনা এরকম? অথচ দেখেন ব্যবসা কি সাধারণ কোনো কারবার? ব্যবসা একটা হালাল পণ্যের মাধ্যম। ব্যবসা কেমন কাজ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসা করতে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই, রাসূলের বয়স যখন 12 বছর, মাত্র কয় বছর? 12 বছর। ওই সময় তিনি ব্যবসায়িক বড় কাফেলার ম্যানেজার ছিলেন এবং তিনি আজীবন কি করতেন? ব্যবসা করতেন। রাসূলুল্লাহ ব্যবসা বাণিজ্য করেছেন। এবং শুধু তাই না, মানুষ যেন ব্যবসা করে বৈধভাবে, এটা উৎসাহ দিতে গিয়ে রাসূলুল্লাহ বলেন আত-তাজিরুস সাদুকুল আমিনা মা'আন নাবিয়িনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা। সুবহানাল্লাহ। আত-তাজিরুস সাদুকুল আমিন, এমন ব্যবসায়ী যারা সাদুক, সত্যবাদী, আল আমিন, বিশ্বস্ত, যারা ব্যবসার মধ্যে ধোঁকাবাজি করে না, মিথ্যার আশ্রয় নেয় না, ধান্দাবাজি করে না, খালেস ভাবে ব্যবসা করে। বলে এই ব্যবসায়ীগুলোর ফজিলত কেমন? বলে এদের হাসন নাসবে মান নাবিয়িনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা। এই ব্যবসায়ীগুলোর পুরস্কার হলো কিয়ামতের দিবসে স্বয়ং নবীদের সাথে, সিদ্দিকিনদের সাথে এবং শহীদদের সাথে ওনাদের হাসর হবে। বলেন সুবহানাল্লাহ। একটা হাদিস দেখাতে পারবেন যে যারা নামাজ পড়বে, হজ করবে, ওদের হাসর নবীদের সাথে হবে? আছে? কথা বলেন নাই? নামাজ পড়বে এমন হাদিস নাই। হজ করলে নবীদের সাথে হাসর হবে এমন হাদিস নাই। রোজা রাখবেন, অনেক কষ্ট করতেছেন, কিন্তু হাসর স্বয়ং নবীদের সাথে হবে এমন হাদিস দেখাতে পারবেন? কিন্তু ব্যবসা, কারণ কি এটা কেন বলছেন? কঠিন একটা কাজ। কারণ ব্যবসা যখন করবেন, টাকার লোভ আসবে, তখন আপনার নামাজের কথা মনে থাকবে না, আপনার যে হাজি এ কথা মনে থাকবে। শুধু টাকা দরকার, টাকা দরকার, মিথ্যা আশ্রয় নেবেন, ধোঁকা থাকবে মানুষদেরকে, সেখানে ধান্দাবাজি করে টাকা কামানোর পথ থাকবে। যেহেতু এরকম বিভিন্ন হবে, নামাজ পড়লে নিজের একা লাভ, অন্য ক্ষতি নাই। কিন্তু আপনি ব্যবসাতে ধোঁকা দিলে শুধু নিজে লাভ করলেন, কিন্তু অসংখ্য মানুষের ক্ষতি হয় কিনা? ক্ষতি হচ্ছে। এই জন্য মানুষ যারা ব্যবসাতে ধোঁকার আশ্রয় না নেয়, বরং ন্যায় ও নীতি সততার সাথে ব্যবসা করে, রাসূল উৎসাহ দিলেন যে তোমরা যদি লাভ কম হোক, সততার সাথে ধোঁকা ছাড়া ব্যবসা বাণিজ্য করছো, আমি রাসূল ঘোষণা দিলাম তোমাদের হাসর নাসর স্বয়ং নবীদের সাথে হবে, সিদ্দিকীনদের সাথে হবে, হাসর নাসরের শুহাদাদের সাথে। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন ব্যবসায়ীদেরকে রাসূল ধমক দিয়েছেন, সুসংবাদ দিয়েছেন কিনা? যদি ব্যবসার মতো ব্যবসা হয়, পক্ষান্তরে যাদের ব্যবসা ধোঁকাবাজি, এর বিপরীত হবে। রাসূল বলেন আত-তুজ্জারু ইহশারুনা ইয়াওমাল কিয়ামাতি ফুজ্জারান ইল্লা মান ইত্তাকা ওয়া বাররা ওয়া সাদাক। রাসূল বলেন ব্যবসায়ীদের হাসর নাসর হবে যারা সবচেয়ে নির্দিষ্ট খারাপ ব্যক্তি, ওনাদের সাথে। বলেন নাউযুবিল্লাহ। তবে ওই ব্যবসায়ী, এদের হাসর নাসর খারাপদের সাথে হবে না, যারা সততা, ভদ্রতা, নীতির সাথে ব্যবসা বাণিজ্য করে। তাহলে বলেন ত্রুটিযুক্ত মালের সাথে
ভালো মাল মিশাইয়া বেশি দামে বিক্রি করা হালাল না হারাম? হারাম। এই গুণটা যদি আমাদের মধ্যে থাকে, ছাড়তে হবে। যদি আপনার নামাজ কবুল করতে চান, হজ যাকাত কবুল করতে চান, ছাড়তে হবে। হারাম মালের মধ্যে অন্যতম একটা হারাম মাল সুদ, আর হলো ঘুষ। সুদ এবং ঘুষের আলোচনা স্বয়ং আল্লাহ তাআলা কোরআনে এত বেশি করছেন যে ওই বিষয়ে আলোচনা করতে হলে সপ্তাহে সপ্তাহ দরকার। আর এ কথা বাস্তব, আমাদের বাংলাদেশের বহু কাহিনী আছে সুদ ও ঘুষ নিয়ে আলোচনা করার কারণে ইমামদের নিয়মতি থাকে না। হ্যাঁ, এটাই বাস্তব। আমি যদি বলি মন খারাপ হবে অনেকের হবে, এটাই বাস্তব থাকে। শুধু ঘুষের অসংখ্য অসারতা আল্লাহ কোরআনে বলেছেন, রাসূল হাদিসে বলেছেন। তবে বাস্তব হলো যে এই কাজগুলোর মধ্যে আমরা অনেকেই জড়িত হয়, কারণ বিশেষ করে প্রভাবশালী মানুষ যাদের টাকা আছে তারা বেশি জড়িত। এই জন্য হুজুর কথা বললে হুজুরে কি থাকে না, ইমামতি থাকে না। এটা কার বোঝায় মনে পড়ে গেল, এক মসজিদে কার কি চলতেছে, ইমাম সাহেব নাই, ইমাম নিবে, নিয়োগ দিছে, সেখানে যাচাই মাঝে চলতেছে, পরীক্ষা নিরীক্ষা চলতেছে। তো এক হুজুর এসে উনি বয়ান করছেন, এবং যতগুলো অতীত হুজুর গেছে সবচেয়ে প্রভাবশালী যোগ্যশীল ভালো আলেম উনি। কিন্তু ঘটনাক্রমে উনি ওয়াজ করছেন কিছু বিষয়ে, সুদের আর ঘুষের বিষয়ে। নামাজের শেষ সমাজে সব বয়স, হ্যাঁ রে বাপ, চাইছিলাম যে আপনাকে কি করবো, নিয়ম দিব, কিন্তু আপনার ওয়াজ খুঁজে পান নাই। ওয়াজ করলাম কার বিরুদ্ধে, সুদের এবং ঘুষের বিরুদ্ধে। সেটা আছে, দেখেন অবস্থাটা। অসংখ্য রিওয়ায়াত থেকে শুধু একটা হাদিস আমি বলবো, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাই। যারা সুদের লেনদেনের সাথে জড়িত, স্বয়ং আল্লাহর নবী তাদেরকে লানত করেছেন, বলেন নাউযুবিল্লাহ। অন্য হাদিস, সহিহ বুখারী হাদিস, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম الرائش والمرتشي الرائش يعني الذي يمشي بينهما। রাসূল আরো বলেন, যারা ঘুষ দেয়, ঘুষ খায়, অপরাধ শুধু একজনের নয়, যে দিবে সেও অপরাধী, যে খাবে সেও অপরাধী। মাঝখানে একজন দালাল আছে, চাকরি নিতে চাইবেন, দেখবেন আপনি ঘুষ দেবেন 20 লক্ষ টাকা, একজন নিবে, আর এই তুলনায় মাঝখানে একজন দালাল আছে কিনা, এই দালালটা পথ দেখায়। এইগুলো আর রাইশ, যে পথ দেখায়। রাসূল লানত করেছেন যে ঘুষ খায়, যে ঘুষ দেয়, উভয়ের মাঝখানে যে মধ্যস্থতা করে। এখন আমি সংক্ষিপ্তভাবে এটাই তো বোঝাতে চাই, আপনি নামাজ পড়ে কপাল কালো করছেন, গায়ে জুব্বাও আছে, মাথায় পাগড়িও আছে, নামাজ কালাম আপনি ছাড়েন না, নামাজ সবই কাজে করেন, কিন্তু সাথে সাথে আপনি ঘুষও খান, সুদও খান। বলেন তাহলে আপনার আমল বৃথা কিনা? কারণ স্বয়ং রাসূলের লানত তো আপনার ব্যবহার করে আছে। তবে এ কথাও বাস্তব, আমাদের বাংলাদেশে অসংখ্য এরকম টুপিওয়ালা আছে যারা গায়ে জুব্বা, মাথায় পাগড়ি পরে ঘুষ ছাড়া কোনো কাজ করে। বিশ্বাস না হয় যারা অফিস আদালতে যান, দেখবেন কিছু এরকম বড় অফিসার আছে, বিশেষ করে ইসলামিক ফাউন্ডেশনে কিছু এরকম অফিসার আছে। অবস্থা খারাপ, কঠিন অবস্থা। ঘুষ না দিলে কি হয় না, ওনাদের কলম চলে, অথচ মাথায় টুপি, পাগড়িও আছে, এরকম আমার দেখা কথা। আল্লাহু আকবার, এটাই বাস্তবতা হয়, এটাই বাস্তবতা। তাহলে যেখানে ঘুষ সুদের কারণে আমার উপরে আপনার লানত হইতেছে, আবার অপরদিকে আমি হজ যাকাত সবই করি, তাহলে অবস্থাটা কেমন হইতেছে এটা ভেবে দেখেন। আমরা যে হারামগুলো খাই, হারামের মধ্যে অন্যতম হারাম হলো যৌতুক খাওয়া। বলেন কি খাওয়া? যৌতুক হারাম না হালাল? আপনারা বলেন, কেউ যদি মনে সন্দেহ থাকে বা যৌতুক খাওয়ার নিয়ত থাকে, আমার বলা দরকার নাই, তীব্র কণ্ঠ বলেন যৌতুক হালাল না হারাম? আলহামদুলিল্লাহ, আমার মনে হয় সকলে আওয়াজ দিছে। কে কে যৌতুক খাবেন বা বিয়াতে নাকি যৌতুক নেবেন? হাত করেন। কেউ আছে? আলহামদুলিল্লাহ। আল্লাহ এখানে যারা ওয়াদা করলো, সকল ওয়াদাগুলো আপনি কবুল করেন। সত্যিকার অর্থে আমরা মসজিদে ওয়াদা করেছি, আল্লাহ আমরা কখনই ইনশাআল্লাহ যৌতুক খাবো না, দিব। নিয়ত করেন, মেয়ের বিয়ের সময় যৌতুক দিব না, তাহলে বিয়ে হয় কিনা হয়, ভালো বিয়ে হবে ইনশাআল্লাহ। এবং বিয়ের সময় যৌতুক নিয়েন না, ইনশাআল্লাহ হবে। আমি নিজেকে গর্বিত বোধ করছি না, শুকরিয়া আদায় করছি। আমি যখন বিবাহ করি, এরকম একটা ফ্যামিলি থেকে প্রস্তাব আসছিল আমাদের গ্রামে, সেখানে 4 ভরি স্বর্ণ, মোটরসাইকেল, হ্যান হ্যান এ দিয়ে কি ঠিকানা পাঠাইছে। বিয়ে করি নাই, যেখানে বিয়ে করছি বিশ্বাস না হয় খবর নেবেন, 1 টাকা যৌতুক নেই নাই। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছি।
যৌতুক নেবেন না, যৌতুক হারাম। এখন আপনি কি করলেন? বেটার বিয়ার সময় 4 লক্ষ টাকা যৌতুক নিয়ে আসেন, গাড়ি বাড়ি করে কি করলেন? বিয়ে করলেন। ওই বেটা বলছি কথা শুনবে বলেন, হ্যাঁ, এত গর্ববোধ করে আপনি বেটা ভালো হ্যান ত্যান চাকরি করে বিভিন্ন কথা বলে বিয়ে করাইছেন। কিছুদিন পরে বৌমার অত্যাচারে বুড়াবুড়ি ঘর ছাড়া হয়। কথা ঠিক কিনা বলেন? এই যে বৌমার অত্যাচারে বেটার মাথা নষ্ট হয়ে গেল, আর আজকে বুড়াবুড়ি ঘর ছাড়া হলো। এই দোষ কি শুধু বৌমার না বুড়াবুড়িরও আছে বলেন? বুড়াবুড়ির আগে, কারণ এই বুড়াবুড়ি তো এই বৌমা নিয়ে এসে টাকার বিনিময়ে। বৌমা কয় কথা কবে ফুস মধ্যে কয় ওর টাকা কিন্তু 10 লাখ দামি নেই। ভাই, তাহলে আপনি বলছেন যত হালাল না হারাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে হারাম থেকে বাঁচার তৌফিক দান করেন। যত না খাই। হারাম মালের মধ্যে অন্যতম হারাম হলো মানুষকে ধোঁকাবাজি করা, মানুষের সাথে ধোঁকাবাজি করে সম্পদ অর্জন করা। এর মধ্যে অন্যতম হলো, দেখবেন যারা গরুর দালালি করে, ব্যবসা হারাম আমি এটা বলতেছি না, নিশ্চয়ই হালাল ব্যবসা, কিন্তু হারাম করে ফেলছি। আমার চোখে যতগুলো দেখছি আমরা আমাদের গ্রাম অঞ্চলে, এরা কি করে? গরু কিনতে গেছেন, গরুর দাম 1.5 লক্ষ টাকা। এমন প্রশংসা করবে, দুধ হয় 10 সের, হ্যান ত্যান। আমার করে দুধ হয় 1.5 সের। বাকি গেল কোথায়? এমন মেডিসিন খাওয়াইছে, খাওয়া আপনাকে ঠান্ডায় ফেলছে। তাহলে বলেন কথার সাথে কাজে কোনো মিল আছে? মিল না। এই যে দালালি করা, ধোঁকাবাজি করা, ছেঁড়া কাপড়ের মধ্যে ভালো কাপড় দেওয়া, ভালো ডালের মধ্যে খারাপ ডাল দিয়ে মিশিয়ে বিক্রি করে দেওয়া, এই যে ধোঁকাগুলো করতেছে, রাসূলুল্লাহ আমাদের বিষয়ে বলেন, মান ওয়াশা ফালাইসা মিন্নি, যে ব্যক্তি মুসলমান হয়ে মুসলমানকে ধোঁকা দেয়, সত্যিকার অর্থে সে আমার উম্মত নয়। বলেন নাউযুবিল্লাহ। সত্যিকার অর্থে সে আমার উম্মতই হতে পারে না। কোনো মুসলমান কোনো ধোঁকা দিবে না, ধোঁকা দিবে না। তো ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, উনি তৎকালীন জামানায় মুসলিম বিশ্বে আলেমদের মধ্যে অন্যতম প্রভাবশালী এবং ধনী ব্যক্তি ছিলেন। তো ওনার বিভিন্ন বিষয়ে ব্যবসা ছিল। ব্যবসার মধ্যে অন্যতম একটা ব্যবসা কাপড়ের ব্যবসা। তো উনি একবার কাপড় পাঠালেন। বর্তমান জামানায় সেই কাপড়ের দাম কয়েক লক্ষ টাকা হবে। অনেক কাপড় বাজারে বিক্রি, ইরাকের বুসরা শহরে পাঠিয়ে দিয়েছেন, কাপড়গুলো বিক্রি করে আসো। ওনার যে ম্যানেজার ছিল ওনাদেরকে বলে দিচ্ছেন, এবং স্পষ্ট ভাষায় বলে দিচ্ছেন যে ওই থানে কি আছে, কাপড়ের থান বলে না, ওই থানের ভিতরে কিছু কি আছে, ভেজাল কাপড় বা নিম কাপড় আছে। তোমাদেরকে বলে দিচ্ছি এই জন্য যে ওই কাপড়ের দাম কি হবে, কম হবে। ওইগুলো বিক্রি করার মতন উপযুক্ত দাম কখনো বলে দিও। তো যারা বিক্রি করতে গেছিলাম, ম্যানেজার আমার যারা আছেন, ওনারা সব একদমে বিক্রি করছেন। ভুল কমে হোক বা ইচ্ছাকৃত হোক, ওই যে ভেজাল কাপড় আছে, এটা কি কাপড় বলে? রিজেক্ট কাপড়। এই কথা ভুলে গেছেন, ওনারা বলেন নাই। যখন কাপড় বিক্রি করা হলো এবং ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ নিকটে হিসাবটা বুঝিয়ে দেওয়া গেলে কি হলো, খাতা কলম খুললো। তো উনি বললেন যে এই কাপড়ের দাম কত, এই কাপড়ের দাম আমাকে বুঝে নিতেছিলেন। বুঝতে বুঝতে উনি বললেন যে এই কাপড়ের দামটা এত হওয়ার কথা না, আমি তো বোঝাই দিয়েছি সেখানে কি রিজেক্ট কাপড় আছে, তুমি বলো নাই। ওনার জিব্বায় কামড় দিলে বললেন না, আহা আমাদের তো মনে ছিল না। উনি বললেন যে তোমরা তো আমাকে ধ্বংস করে দিলে, আমি কি বুঝতে পারবো যে এই টাকাগুলো কোথায় আছে? এত টাকার মধ্যে এই কাপড়ের দাম কোথায় আছে আমরা বুঝতে পারবো না। উনি এই কথা বলে সমুদয় সম্পদ, ওই কাপড়ের যে দাম, সব দান করে দিলেন। এটাই ছিল আমাদের বড়দের তাকওয়া। হারাম যে বিক্রিগুলো বা হারাম যে আমরা সম্পদ অর্জন করি, এর মধ্যে অন্যতম একটা, হয়তো অনেকে মন খারাপ করবেন, কিন্তু বলতে পারতো ব্যবসা করেন, গাল বললে পরে বলেন, সেটা হলো একটা মূলনীতি শিখবেন। সে মূলনীতি হলো যে জিনিসের খাওয়া হারাম, যে জিনিস খাওয়া হারাম, ওই জিনিস ক্রয় বিক্রয়ও হারাম। মূলনীতি বুঝছেন? এটা ইসলামের মূলনীতি। যে বিষয় খাওয়া হারাম, ওই জিনিসের ক্রয় বিক্রয়ও হারাম। এখন আপনারা বলেন মদ খাওয়া হারাম না হালাল? সিগারেট খাওয়া খুব পুণ্যের কাজ। অতএব এর ফয়সালা কি হবে আপনাদেরকে দিয়া রাখলাম।